হ্যালো গাইস, সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি করেছি চিকেন চাপ। চিকেন চাপটা কিভাবে রান্না করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো যেন তোমাদের কাছে চলে যায়। দেখো আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের লেগ পিস আছে, এমনি মাংস আছে। চিকেনের লেগ পিসগুলোকে আমি একটু কেটে নিয়েছি যেন মশলাটা ভালোভাবে এর ভেতরে ঢুকে যায়। আর আমি এখানে পাতিলেবু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। চাইলে তোমরা ভিনিগারও দিতে পারো। আমি একটা গোটা পাতিলেবু রস করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে 1 ঘন্টা রেখে দেবো আমি লেবুর রসটা মাখিয়ে। দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি জায়ফল জয়িত্রী দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলোকে ভালো করে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টক দই, আদা রসুন পেঁয়াজ পেস্ট আর পোস্ত, চালমগজ আর কাজু বাদামের পেস্ট। আর ওটা আমি ভেজে রেখেছি, ওটাকে আমি গুঁড়ো করে নেব। চলো এবার রান্নাটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম টক দই, চালমগজ, পোস্ত আর কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট। এবার ভালো করে এটাকে আমি মেখে নেব। মেখে ম্যারিনেট করে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আমি এটা দুপুরবেলা করে রেখেছিলাম যেহেতু সন্ধেবেলা করব আমি। তোমরা যদি এটা সকালে করো তবে রাতের বেলা তোমরা মেখে রাখতে পারো। ওভারনাইট থাকলে এটা আরও বেশি ভালো হবে। আমার হাতে সময় কম তাই আমি 4 ঘন্টা রেখেছিলাম। মাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এবার ভেজে বেরেস্তা করে নেব। চিকেন চাপে পেঁয়াজ বেরেস্তাটা লাগে। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভাজবো আমি। এদিকে মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। 1 ঘন্টা ফ্রিজ থেকে চিকেনটাকে বের করে রাখতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে বেরেস্তা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট তুলে নেব। এবার এই তেলটাতেই আমি চিকেনটাকে হালকা করে ভেজে নেব। চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম মশলাটা থেকে ভালো করে ছাড়িয়ে চিকেনটা আমি হালকা করে ভাজবো। চিকেনটা আমি দিয়ে দিলাম। তবে চিকেন ভাজাটা তোমাদেরকে সবটা দেখাতে পারছি না। সবটা দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। সেই জন্যই এইভাবে তোমরা
যতটুকু চিকেন নেবে এইভাবেই তোমরা ভেজে তুলে নেবে। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। চিকেনটা এবার আমি তুলে নেব। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চিকেন ভেজে যে তেলটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম। তেলেতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ফোড়ন আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। বা চিকেনের যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দেবো, লো ফ্লেম দেব, কেননা এটাতে আমি টক দই দিয়েছি। টক দই দিলে পরে লো ফ্লেমে মশলাটাকে কষাতে হয়। সব মশলাটাই আমি দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এই মশলাটাতে সমস্ত উপকরণ দেওয়া আছে, তাই আর আমি নতুন করে কোনো মশলা অ্যাড করব না। মশলা থেকে তেল ছাড়ছে আস্তে আস্তে। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। সবকটা চিকেন আমি পরপর দিয়ে দেবো কড়াইতে। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। কত সুন্দর কালার আসছে বন্ধুরা, দেখো। এইভাবে চিকেন চাপ বানালে খুব সুন্দর খেতে হয়। তোমরা এইভাবে করে দেখো। তবে এটা বেশি ঝোলঝোল হবে না, একদম গামাখা হবে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব চিকেনটাকে। দেখো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু ফুটে যাবে, তারপর আমি গ্যাসটা লো ফ্লেমে করে দেব। লো ফ্লেম করে আমি একটু ঢেকে দেবো 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখো বন্ধুরা একদম পুরো তেল ছেড়ে দিয়েছে আর একদম গামাখা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি, না হয় তলায় লেগে যাবে। এবার আমি দিয়ে দিলাম গোলাপ জল 1 ঢাকনা।
দিয়ে দিলাম কেওড়া জল 1 ঢাকনা। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তবে এগুলো দেওয়ার সময় গ্যাসটা তোমরা লো ফ্লেমেই রাখবে। এবার আমি যেই মশলাটা করেছিলাম সেই মশলাটা গুঁড়ো দিয়ে দিলাম। সবকটা উপকরণ দিয়েই একটু করে নাড়িয়ে চাড়িয়ে নেবে, যেন সব মশলাগুলোই চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি আগেও দিয়েছি, আবার নামানোর আগেও ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মিঠা আতর, একদম অল্প একটু মিঠা আতর দিলাম, কারণ আমার শিশিতে অল্পই ছিল, 3-4 ফোঁটার মতো ছিল, সেটা আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার এই চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে, চিকেন চাপের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, চিকেন চাপ আমার রেডি। কেমন হয়েছে বন্ধুরা লাইক কমেন্টস করো, একটা কমেন্টস করে আমাকে জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।